সুগার মিল কুষ্টিয়ার ঐতিহ্যের একটা অংশ। এটা আমাদের আবেগ এবং অনুভূতির একটা জায়গা। বিগত ফ্যাসিস্ট আমলে এই মিলটার জায়গাটা ভাগ বাটোয়ারা করার জন্য সুকৌশলে মিলটাকে বন্ধ করা হয়। 5ই আগস্টের পরে আমরা প্রশাসনের সাথে কথা বলে, কর্পোরেশনের কথা বলে আমরা মিল চালু করার একটা ব্যবস্থা করেছি, এবং তখন শর্ত ছিল মিল চালু করার জন্য ন্যূনতম 70,000 মেট্রিক টন আখ উৎপন্ন করতে হবে। কিন্তু আমরা 70,000 মেট্রিক টন প্রথম বর্ষে আমরা পারিনি। প্রথম বর্ষে আমরা 2,000 একর জমিতে আমরা সনাতনী পদ্ধতিতে 40,000 মেট্রিক টন আমরা আখ উৎপন্ন করার আমরা ব্যবস্থা করেছি। ইদানিং আমরা কিছু জমিতে আমরা উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং সেখানে আমরা উন্নত জাতের বীজ রোপণ করেছি। আপনারা জানেন যে উন্নত জাতের বীজ 1 একর জমিতে 60 টন আখ হতে পারে। সেই অর্থে আমরা যদি 2,000 একর জমিতে আমরা এই উন্নত জাতের বীজ করি তাহলে 1,20,000 মেট্রিক টন আখ হবে, এবং সেটা আমাদের মিল চালু করার যে শর্ত সেটা সম্পূর্ণরূপে পূরণ হয়। এই যখন অবস্থা, তখন আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে আমাদের এই এলাকার এমপি আমির হামজা সাহেব হঠাৎ করে উনি সেই স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে উনি বললেন এই মিলের 750 একর জমি উনি ভাগ বাটোয়ারা করবেন, উনি বিদেশিদের হাতে তুলে দেবেন। এই কথা শোনার পরে আমরা এই কুষ্টিয়া এলাকার মানুষ, বিশেষ করে এই আখ চাষি এবং অত্র এলাকার যারা মানুষ আছে তারা ক্ষোভে ফেটে পড়েছে, এবং কোনোভাবেই এই জমি ভাগ বাটোয়ারা করা যাবে না। এই মিল চালু করতে হবে। যেখানে মিল চালু করার খুবই কাছাকাছি আমরা, আমাদের যে টার্গেট সেই টার্গেটের খুবই কাছাকাছি। আমাদের এখন 40,000 মেট্রিক টন আমরা হচ্ছে, আর 30,000 মেট্রিক টন যদি আমরা করতে পারি এটা খুব সহজেই করা যাবে। আমরা যেহেতু উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং আমরা আশা করি সামনের সিজনেই এটা শর্ত পূরণ হবে। ঠিক সেই মুহূর্তে কেন এমপি এই কথা বললো সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় উনি স্বৈরাচারী সেই আওয়ামী সরকারের সাথে, সেই ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে উনি এই জায়গাটা ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করার চেষ্টা করছেন, এবং যারই ফলশ্রুতিতে উনি মহান সংসদে এরকম একটা কথা বলেছেন। এই কথা আমরা কোনোভাবেই আমরা মানতে পারছি না। আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা অত্র এলাকার মানুষ এটা কোনোভাবেই মেনে নেব না। এবার আজকে আপনারা দেখেছেন এখানে বিভিন্ন বক্তারা কথা বলেছে, এই এলাকার মানুষের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই মিল কেউ ভাগ বাটোয়ারা করে খেতে পারবে বলে মনে হয় না। সমস্ত এলাকার জনগণ নিয়ে আজকে যে মানববন্ধন করছি, আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা মিল আবার নতুন করে পুনরায় চালু করা হোক, এবং নতুন বৃক্ষ রোপণ করে কাঁচামাল সংগ্রহ করে সেই কাঁচামাল দিয়ে আমরা এই মিলটাকে আবার নতুন করে চালু করে এদেশে বা এই গ্রামের মিলের আশপাশে যতগুলো গ্রামের বিভিন্ন এলাকা থেকে যে শ্রমিক ভাইরা আছে তাদের দুমুঠো ভাতে কর্মসংস্থানের জায়গা করা, এটা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আজকের যে মানববন্ধন প্রকৃত এটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদের এমপি আমির হামজা সাহেব, আমরা যেখানে 5ই আগস্টের পর থেকে মিল চালু করার জন্য আমাদের শ্রদ্ধেভাজন নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সাথে করে নিয়ে আমরা এখানে অনেকবার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই মিল থেকে একটি পার্টস যার দাম 3,50,00,000 টাকা, এটা বাইর করার জন্য আমাদের এখানে সাবেক ডিসি সাহেব এবং র্যাব কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন দিয়েও চেষ্টা করে, কিন্তু আমরা আমাদের প্রিয় নেতার শরণার্থে আমরা এই মিল চালুকরণের জন্য সেই পার্টস আমরা বের করতে দিই নাই। এত কিছু করার পরেও আজকে এমপি আমির হামজা সাহেব উনি মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে যেভাবে আতাত ছিল, আতাত করে মিলটাকে অকেজ করে বিক্রি করার পাইতারা করেছে। আমার মনে হয় উনি ওনার সঙ্গে আতাত করে আবার এই মিলকে বিক্রি করার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য এখানে প্রায় 700 একর জমি আছে, এই জমিগুলো এবং মিলের পাসপোর্ট সব তুলে দেওয়ার জন্য যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই জানেন, এদেশের সাধারণ জনগণ অনেকেই জানেন যে উনি এই মিল আবার নতুন করে লিজ পদ্ধতি চালু করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই ওনার এই বক্তব্যকে ধিক্কার জানাই এবং আমরা এর জোরালো প্রতিবাদ জানাই।